আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 1 জুন পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রত্যাহার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত 11,448টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়েছে, হয়রানিমূলক মামলার প্রত্যাহার বিষয়ে সরকারের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এ অভিযোগ সঠিক নয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে কমিটি গত 22 সেপ্টেম্বর গঠিত হওয়ার পর থেকে নিয়মিত সভায় মিলিত হচ্ছে। মামলা প্রত্যাহার সংক্রান্ত জেলা পর্যায়ের কমিটি এবং আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রেরিত তালিকা ও কাগজপত্র পর্যালোচনা করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। 31 মে জাপান সফর থেকে ফেরার পর সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে কর্মচারীদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রী পরিষদ সচিব। সিদ্ধান্ত হবে তারপরে, এমনটাই জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। বুধবার সকালে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি নিয়ে মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় কর্মচারীদের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানান তিনি। তবে অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমও চালু রাখবেন তারা। কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া এক স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বরাবরে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। 24 মে নোটিশ পাঠালেও জবাব না পেয়ে বুধবার হাইকোর্টে অভিযোগ দাখিল করেছেন তিনি। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সার্জিসকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়। এছাড়াও নোটিশ গ্রহণের 2 ঘন্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃশর্ত ক্ষমা চাইতেও অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশের 24টির বেশি ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে ভারতে। দেশটির সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই ইউটিউব নিষেধাজ্ঞা এসেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক আন্তঃসীমান্ত সংঘাতের পরপরই। তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিস ল্যাবের গবেষণায় এ তথ্য জানা গেছে। ব্লকড ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে রয়েছে যমুনা টিভি, 71 টিভি, ডিবিসি নিউজ, সময় টিভি, বাংলা ভিশন নিউজ, চ্যানেল আই, দ্য ডেইলি ইনকিলাব, দৈনিক আমার দেশ ও মোহনা টিভি। ভারতীয় আইপি অ্যাড্রেস থেকে এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে ইউটিউব জানায়, জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি নির্দেশনার কারণে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে দেখতে পাওয়া যাচ্ছে না। সাবেক 2 স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে অনেকটাই বিপাকে আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নেট দুনিয়ায় অপু বুবলীর ঠান্ডা কথার যুদ্ধে নিয়মিত সংবাদের শিরোনামও হচ্ছেন তারা। সেখানে চলে আসছে শাকিব খানের নামটিও। এতে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং শাকিব। মঙ্গলবার দুপুরে শাকিব খান ও তার ছোট ছেলে শেহতাজ খান বীরের সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনো শেষ হয় না। ঠিক 1 ঘন্টার মধ্যে অপু বিশ্বাসও তার ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে
সাকিবের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন, কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান আবার দীর্ঘদিন পর ডাগআউটে ফিরতে চাচ্ছেন, তবে কোনো ক্লাবের নয়, বরং এবার তিনি দায়িত্ব নিতে প্রস্তুত নিজ দেশের ফ্রান্সের জাতীয় দলের কোচ হিসাবে। ফ্রান্সের কোচ হওয়া তার কাছে স্বপ্নের মতোই বলে জানান তিনি। সম্প্রতি তার দীর্ঘদিনের স্পন্সর অ্যাডিডাসের এক অনুষ্ঠানে নিজের এই স্বপ্নের কথা বলতে গিয়ে জিদান বলেন, তিনি ফ্রান্স দলের জন্য নিজেকে যোগ্য মনে করেন। এই দলে তিনি 12 থেকে 14 বছর খেলেছেন। তিনি অপেক্ষা করতে পারছেন না। 1998 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা এই মিডফিল্ডার ফাইনালে 2টি গোল করে দেশকে প্রথম বিশ্বকাপ উপহার দেন। বর্তমানে ফ্রান্স দলের কোচ হিসেবে আছেন দিদিয়ের দেশম। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।